তিনি রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে মনোনয়ন সাবমিট করেন। তারপর তার মনোনয়ন বাতিল হয়। রিটার্নিং অফিসার এবং আপিল অথরিটি দুইটা ক্ষেত্রে তার মনোনয়ন বাতিল হয়। সেটাকে চ্যালেঞ্জ করে উনি যখন রিট পিটিশনে হাইকোর্ট ডিভিশনে আসেন, মহামান্য হাইকোর্ট বিভাগ তার আবেদন অ্যালাউ করে তাকে প্রতীক বরাদ্দপূর্বক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডাইরেকশন দিয়েছিলেন। তো সেটাকে চ্যালেঞ্জ করে আমরা নির্বাচন কমিশন, আমি আমার লার্নেড ফ্রেন্ড ব্যারিস্টার আশফাক সহ নির্বাচন কমিশনের পক্ষে সিপি দায়ের করে জাজির চেম্বারে শুনানি করি এবং সেখানে আমরা স্টে পাই, অর্থাৎ সেলিম প্রধান নির্বাচন করতে পারবেন না সেই আদেশটা আমরা পাই। যার সেলিম প্রধান কনভিক্টেড এবং কনভিকশন পিরিয়ডের পরে যে নির্ধারিত সময়, সেই সময় অতিবাহিত না হয় উপজেলা পরিষদ আইনের যে ডিসকোয়ালিফিকেশন, সেই ডিসকোয়ালিফিকেশন দ্বারা উনি বাড়িত। সেই সেই আদেশকে ভ্যাকেট করার জন্য ভ্যাকেটিংয়ের অ্যাপ্লিকেশন দিয়ে উনি গতকালকে অনারেবল জাজির চেম্বারে আসেন এবং অনারেবল জাজির চেম্বারে এই আদেশটি, এই অ্যাপ্লিকেশনটি আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বললেন। আজকের কার্যতালিকায় ফুল কোর্টে আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং আজকে যখন প্রসিডিং শুরু হয়, শুরুতেই তার লয়ার এসে বলছেন যে ওনাদের এই অ্যাপ্লিকেশনটা নট প্রেস করবে। তখন মহামান্য আদালত তাদের ভিউটা এক্সপ্রেস করেন যে এটা আসলে ছেলে খেলা না, এটা যে এক্সারসাইজটা তারা করছেন যে আপনারা জানেন যে আজকে রিভিউর জন্য দিন শুনানি, তারপরেও তাদের আর্জেন্সি বিবেচনা করে অনারেবল জাজিং চেম্বার এটা আজকে ফুল কোর্টে আজকে এটা 5 নম্বর এবং 7 নম্বর আইটেমে লিস্ট করার পরেও ওনারা এসে বলছেন, এখন এসে বলছেন যে ওনারা নন প্রসিকিউট করবে। প্রথমে অনারেবল কোর্ট বলছিলেন যে হ্যাঁ তাদের পেয়ার অ্যালাউ করবে 50,000 টাকা জরিমানা সহ এবং অ্যাকর্ডিংলি আদেশটা সেভাবেই হয়। তারপরে পেয়ার অফ দ্য লার্নেড লয়ার 10,000 টাকা করে জরিমানা নির্ধারণ করা হয় এবং 10,000 টাকা দুটা পিটিশনে 5,000 টাকা মোট 10,000 টাকা জরিমানা করা হয় এবং অনারেবল কোর্ট কথা বলেন যে এটা একটা টোকেন জরিমানা, এই কারণে যে এই ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে কেউ না করে। থ্যাংক ইউ। সেলিম প্রধান নামে একজন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, রূপগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ। তো তার ডিসকোয়ালিফিকেশনের এগেনস্টে হাইকোর্টে একটি অর্ডার, সে রিট পিটিশন করে একটি বৈধতার অর্ডার নেয়। সেটার বিরুদ্ধে তার কন্টেস্টিং প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষে আমরা সিএমপি আপিল বিভাগে সিএমপি করি। সেখানে আমরা একটা স্ট্যাটাস কো পাই। পরবর্তীতে তারা তাদের প্রেজেন্সি স্ট্যাটাস কো পায়। পরবর্তীতে সেটা আপিল বিভাগ আবার শুনানি করে স্টেতে পরিণত করে। সেটার বিরুদ্ধে তারা ভ্যাকেটিং অর্ডারের জন্য একটা অ্যাপ্লিকেশন করে আপিল বিভাগে চেম্বার জজ আদালতে। সেখানে চেম্বার জজ আদালত ভ্যাকেটিংটা না করে আজকে অনারেবল চিফ জাস্টিসের ফুল বেঞ্চে ফিক্স করে। অনারেবল চিফ জাস্টিসের কোর্টে সিনিয়র অ্যাডভোকেট খুরশিদ আলম খান সহ আমরা অ্যাপিয়ার করেছি মোহাম্মদ হাবিবুর রহমানের পক্ষে। সেখানে তারা আকস্মিকভাবে নন প্রসিকিউট করার জন্য আবেদন করে। সেটাতে কোর্ট খুব রাগান্বিত হয় এবং তারা এটাকে খুব দুঃখ প্রকাশ করে যে হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ডে এরকমভাবে প্র্যাকটিস আসলে হয় না। তাদেরকে আর্জেন্সি দিয়ে তাদেরকে সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা নন প্রসিকিউশনের আবেদন করে। তো সেটা প্রেক্ষিতে তাদেরকে 10,000 টাকা, দুইটা মামলায় পৃথক দুইটা মামলায় 5,000 করে 10,000 টাকা ফাইন করা হয়। এটা ফাইনটা করা হয়েছে কারণ তারা কোর্টকে অপব্যবহার করার চেষ্টা করেছে। সেই কারণে মাননীয় প্রধান বিচারপতি সহ ফুল বেঞ্চ এই আদেশ দিয়েছে। তো এখন 21 তারিখের যে ইলেকশন, সেটাতে সেলিম প্রধান আর কন্টেস্ট করতে পারছে না। যারা কন্টেস্ট করছে তারাই ইলেকশন। 10,000 টাকা কে দিবে? 10,000 টাকা সেলিম প্রধান।